নমস্কার বন্ধুরা, প্রেরণার গল্পকথা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমরা শোনাব এক নতুন কাহিনী শুরু করবার আগে আপনাদের কাছে অনুরোধ, অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। সবার আগে আমাদের নতুন কাহিনী শোনবার জন্য বেল আইকনটি প্রেস করে দেবেন। আজ আমরা এমন একটি মানুষের গল্প বলবো যার নাম শুনলেই কেবল ঘৃণা আর বিদ্বেষের ছবি ভেসে ওঠে, অথচ তিনি ছিলেন মহাভারতের 18 দিনের মহাযুদ্ধের এক নীরব গভীরতম ট্র্যাজেডি। আপনারা তাকে চেনেন দুর্যোধন নামে, কুরুবংশের শ্রেষ্ঠ সন্তান, যিনি তার অহংকারের আগুনে পুড়ে গোটা কুরুকুলকে ছাই করে দিয়েছিলেন। কিন্তু আজ আমরা জানতে যাই, দুর্যোধন কি সত্যি জন্মগতভাবে খারাপ ছিলেন, নাকি তিনি ছিলেন ভাগ্যের হাতে বন্দী এক আহত আত্মা, যিনি কেবল একটি জিনিসের অভাব বোধ করেছিলেন, নিঃস্বার্থ ভালোবাসা। এটাই হলো আজকের প্রেরণার গল্পকথা। মহাভারতের বিশাল ক্যানভাসে যেখানে ধর্ম আর অধর্মের লড়াই, সেখানে শকুনিকে যদি আমরা সবচেয়ে বড় খলনায়ক বলি, তবে দুর্যোধন হলেন সেই জটিল, ভুল পথে চালিত চরিত্র, যার হাতে ছিল ক্ষমতা, মেধা এবং অপার সম্ভাবনা, কিন্তু ভেতরে লুকিয়েছিল গভীরতম হীনমন্যতা আর ঈর্ষা। দুর্যোধন যখন জন্ম নিলেন, বলা হয় তিনি পৃথিবীর বুকে এক অমঙ্গলের বার্তা নিয়ে এসেছিলেন। শ্রীগালের ডাক শুনেছিল নগরবাসী। হয়তো জন্মলগ্নের সেই অভিশাপ তার সারা জীবনকে তাড়া করে ফিরেছিল। তার পিতা ধৃতরাষ্ট্র, যিনি ছিলেন জন্ম অন্ধ, পুত্র স্নেহে তিনিও ছিলেন অন্ধ। আর এই দুই ধরনের অন্ধত্বই দুর্যোধনকে শৈশব থেকেই এক ভুল পথে চালিত করেছিল। একদিকে পাণ্ডবদের অতুলনীয় প্রতিভা, তাদের ধার্মিকতা, তাদের প্রতি প্রজাদের গভীর ভালোবাসা, অন্যদিকে নিজের রাজকীয় অধিকার হারানোর ভয়ে। এই দুটো জিনিস দুর্যোধনের মনে এমন এক গভীর ক্ষতের সৃষ্টি করেছিল, যা ধীরে ধীরে তাকে এক ভয়ানক ঈর্ষাকাতর মানুষে পরিণত করে তোলে। তিনি দেখতেন ভীমের গদাযুদ্ধ, অর্জুনের ধনুর্বিদ্যার নৈপুণ্য আর যুধিষ্ঠিরের শান্ত, সৌম্য ব্যক্তিত্ব, আর প্রতি মুহূর্তে তিনি অনুভব করতেন যে তিনি যেন এই শ্রেষ্ঠত্বের পাশে কেবলই এক দুর্বল প্রতিচ্ছবি। এই বোধই তাকে কুরু সিংহাসনের স্বাভাবিক উত্তরাধিকারী হওয়া সত্ত্বেও সবসময় হীনমন্যতায় ভুগিয়েছে। এই হীনমন্যতা থেকেই জন্ম নেয় সেই সর্বনাশা অহংকার, যার বিষ তিনি প্রতিদিন একটু একটু করে নিজের শরীরে প্রবেশ করিয়েছিলেন। তাকে ঘিরে থাকা শত ভাই, কৌরব সেনা, এদের প্রত্যেকের প্রতি তার এক প্রকার কর্তব্যবোধ ছিল ঠিকই, কিন্তু তার মনের গভীরে ছিল কেবল পাণ্ডবদেরকে ছাপিয়ে যাবার এক অপ্রতিরোধ্য ধ্বংসাত্মক আকাঙ্ক্ষা। এই আকাঙ্ক্ষা তাকে কখনো শান্তিতে থাকতে দেয়নি, এবং এই অশান্তিই তার সবচেয়ে বড় সমস্যার মূল। ছোটবেলা থেকেই দুর্যোধনকে শিখতে হয়েছে যে রাজসিংহাসন তার জন্মগত অধিকার, অথচ চারপাশের পরিবেশ বারবার তাকে মনে করিয়ে দিয়েছে যে পাণ্ডবদের জনপ্রিয়তা তার চেয়ে অনেক বেশি। রাজকীয় প্রশিক্ষণে তিনি কোনো অংশে কম ছিলেন না। অস্ত্রবিদ্যায় তিনি যেমন পারদর্শী ছিলেন, তেমনি রাজকীয় প্রশাসনেও তার দক্ষতা ছিল প্রশ্নাতীত। কিন্তু গুরুজনদের চোখে তিনি সবসময় পাণ্ডবদের চেয়ে এক ধাপ নিচে থেকেছেন, আর এই অসাম্যই তার মনকে আরও কঠোর করে তুলেছে। তিনি অনুভব করতেন তার যোগ্যতা থাকা সত্ত্বেও পাণ্ডবদের প্রতি পক্ষপাতিত্ব করা হচ্ছে, আর এই অবিচার বোধ তার মনে প্রতিশোধের আগুন জ্বেলে দিয়েছিল। তিনি রাজদরবারের কূটনীতি, তার মামা গান্ধারীর শত অনুরোধ, এমনকি পিতামহ ভীষ্মের উপদেশও কানে তুলতে পারতেন না, কারণ তার হৃদয়ের ক্ষত এত গভীর ছিল যে কোনো ভালো কথা বা উপদেশ সেই ক্ষত সারানোর ক্ষমতা রাখত না। এই মানসিকতা থেকেই তিনি বেছে নিলেন ভুল সঙ্গী, ভুল পথ। কিন্তু দুর্যোধনের চরিত্রে একটি দিক ছিল যা তাকে সেই সময়ের বহু রাজার চেয়েও মহৎ করে তুলেছিল। তা হলো তার বন্ধুত্ব। কর্ণ। যখন সমাজে কর্ণ সুতপুত্র অপবাদ নিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন, যখন দ্রোণাচার্যের শিষ্যত্বও তাকে পূর্ণ সম্মান এনে দেয়নি, তখন দুর্যোধনই প্রকাশ্যে তাকে অঙ্গরাজ্যের মুকুট পরিয়ে দিয়ে সমাজে এক নতুন পরিচয় দিলেন। দুর্যোধন তাকে শুধু বন্ধু হিসাবে নয়, ভাই হিসাবে, সহযোদ্ধা হিসাবে গ্রহণ করেছিলেন। এই বন্ধুত্ব কোনো স্বার্থের বিনিময়ে ছিল না, ছিল এক আহত আত্মার অন্য এক আহত আত্মার প্রতি নিঃস্বার্থ বিশ্বাস। কর্ণ আজীবন সেই ঋণের মর্যাদা দিয়েছেন। তিনি জানতেন দুর্যোধন অন্যায় করছেন, কিন্তু বন্ধুর প্রতি তার আনুগত্য ছিল সমস্ত ধর্মের ঊর্ধ্বে। এই বন্ধুত্ব দুর্যোধনের জীবনের সবচেয়ে বড় আলো, কিন্তু আইরনিক্যালি এটাই তার পতনের সবচেয়ে বড় কারণ হয়ে দাঁড়ায়। কারণ কর্ণকে পাশে পেয়ে দুর্যোধনের অহংকার বহুগুণ বেড়ে গেছিল। তিনি মনে করতেন কর্ণ থাকলে তিনি অপ্রতিরোধ্য,
তাই পাণ্ডবদের সাথে যে কোনো প্রতিদ্বন্দ্বিতায় নামতে তিনি বিন্দুমাত্র ভয় পেতেন না। এই বন্ধুত্ব তাকে বিনয়ী হতে শেখায়নি, বরং আরও বেশি ঔদ্ধত্য শিখিয়েছিল। এই প্রসঙ্গে তার আরেক সঙ্গী তার মামা শকুনি, যিনি ছিলেন প্রতিশোধের প্রতিমূর্তি। তার পরিবারকে কুরুদের হাতে হত্যার প্রতিশোধ নিতেই তিনি দুর্যোধনের দুর্বলতার সুযোগ নিলেন। শকুনি বুঝতে পেরেছিলেন দুর্যোধনকে বারণ লাগবে না, কেবল তার ভিতরের অহংকারকে উস্কে দিলেই চলবে। আর সেই উষ্টানিতেই বীজ বপন হল সেই ভয়ানক পাশা খেলার। তাহলে সেই কোন মুহূর্তে দুর্যোধনের জীবনরেখা ঘুরে গেল, যেখান থেকে আর ফিরে আসা সম্ভব ছিল না? জীবনের প্রথম থেকেই তিনি পাণ্ডবদের সাথে নানাভাবে শত্রুতা করেছেন। বিষ মিশিয়ে ভীমকে হত্যার চেষ্টা, লাক্ষাগৃহে তাদের পুড়িয়ে মারার চেষ্টা, কিন্তু এগুলি ছিল বাল্যসুলভ ঈর্ষার প্রকাশ। আসল মোড়টি আসে তখন যখন তিনি তার মামা শকুনিকে আশ্রয় দেন। শকুনি কেবল একজন জুয়ারি ছিলেন না, তিনি ছিলেন দুর্যোধনের মনের অন্ধকারের প্রতিচ্ছবি। তিনি দুর্যোধনকে সবসময় বুঝিয়েছেন যে পাণ্ডবরা তার শত্রু, তারা তার অধিকার ছিনিয়ে নিতে এসেছে। শকুনির প্রতিটা কথায় দুর্যোধন নিজের রাগ আর ঈর্ষার সমর্থন খুঁজে পেয়েছিলেন। তার ভিতরের সুপ্ত খারাপ দিকটি যেন শকুনির কথায় বৈধতা পেয়েছিল। এই ভুল উপদেশের ভুল সঙ্গ তাকে এতটাই গ্রাস করেছিল যে রাজধর্ম, পরিবার, গুরুজন কিছুই তার কাছে গুরুত্বপূর্ণ ছিল না। সিংহাসনের প্রতি তার মোহ নয়, বরং পাণ্ডবদের প্রতি তার ঘৃণা তাকে এই পথে চালিত করেছিল। এই পাশা খেলাই ছিল মহাভারতের ইতিহাসে সেই টার্নিং পয়েন্ট, যেখান থেকে আর কোনো শুভ পরিণতি সম্ভব ছিল না। পাশা খেলা, একটি খেলা যা কেবল রাজ্য হারানোর খেলা ছিল না, ছিল মানবিকতার, রাজধর্মের চূড়ান্ত পরাজয়। পাণ্ডবরা যখন একে একে সব কিছু হারালেন, রাজ্য, ধন, ভ্রাতৃবর্গ, এমনকি নিজেদেরকেও, তখনও দুর্যোধন জয়ী হতে পারেননি। কারণ তার লক্ষ্য ছিল অন্য। তার লক্ষ্য ছিল পাণ্ডবদের সর্বশান্ত করা নয়, তাদের অহংকারকে চূর্ণ করে দেওয়া। বিশেষ করে দ্রৌপদীকে সভায় এনে বিবস্ত্র করার নির্দেশ। এই কাজ কোনো ভুল বা রাগের বশে করা কাজ ছিল না, এটা ছিল বহুকালের সঞ্চিত হীনমন্যতার অপমানের প্রতিশোধ। যখন দ্রৌপদী অসহায় অবস্থায় সকলের কাছে বিচার চাইলেন, তখন দুর্যোধনের নীরব হাসি, তার অঙ্গভঙ্গি এটাই প্রমাণ করে যে তিনি নৈতিকতার সব সীমা অতিক্রম করেছেন। সেই মুহূর্তে তিনি কেবল একজন রাজা ছিলেন না, ছিলেন এক সম্পূর্ণ খলনায়ক। সেই দিন ভীমের সেই ভয়ানক প্রতিজ্ঞা যে আমি দুর্যোধনের উরু ভঙ্গ করব, এটি কেবল একটি প্রতিশোধের ডাক ছিল না, এটি ছিল নিশ্চিত মহাযুদ্ধের সূচনা, যার কোনো মানবীয় উপায় থামানো সম্ভব ছিল না। তিনি জানতেন তার পক্ষে ধর্ম নেই, তার পক্ষে কৃষ্ণ নেই, তবুও তিনি পালিয়ে যাননি। তিনি শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়েছেন। দ্রোণ, ভীষ্ম, কর্ণ সকল মহাবীর যখন একে একে তার পক্ষ ত্যাগ করলেন বা নিহত হলেন, তখনও দুর্যোধন আত্মসমর্পণ করেননি। একজন নেতা হিসেবে তিনি ছিলেন এক অবিচল প্রতিজ্ঞার প্রতীক। তিনি ভুল ছিলেন, কিন্তু ভীতু ছিলেন না। যুদ্ধে তিনি তার সমস্ত ভাইকে হারালেন, সমস্ত সৈন্যকে হারালেন, তবুও তার অহংকার তাকে নতি স্বীকার করতে দেয়নি। যুদ্ধের এই কঠিন সময়েও তিনি তার বন্ধু কর্ণের প্রতি যে সম্মান দেখিয়েছেন, তা ইতিহাসে বিরল। কর্ণের মৃত্যুর পর তিনি যে গভীর শোক আর যন্ত্রণা অনুভব করেছিলেন, তা প্রমাণ করে যে তার হৃদয়ের ভালোবাসার আবেগের অস্তিত্ব ছিল, কিন্তু সেই ভালোবাসা কেবল তার নিজের বৃত্তের মধ্যেই সীমাবদ্ধ ছিল। বাইরের পৃথিবীর প্রতি তার ছিল কেবলই বিদ্বেষ। এই হলো দুর্যোধনের ট্র্যাজেডি, আর এখানেই লুকিয়ে আছে আমাদের জন্য গভীর এক বার্তা। দুর্যোধনকে আমরা আজীবন কেবল খারাপ মানুষ হিসাবে দেখি, কিন্তু তার জীবনের দিকে তাকালে আমরা বুঝতে পারি একজন মানুষ জন্মগতভাবে মন্দ হয় না, বরং পারিপার্শ্বিকতা, ভুল উপদেশ আর সবচেয়ে ভয়ঙ্কর হলো ভিতরের নাম মেটানো অহংকার একজন সুপুরুষকেও চূড়ান্ত ধ্বংসের পথে নিয়ে যেতে পারে। দুর্যোধন একজন দক্ষ রাজা হতে পারতেন, একজন ভালো বন্ধু ছিলেন, একজন সাহসী যোদ্ধা ছিলেন, কিন্তু তার একটি দোষ, তার অহংকার, তার ঈর্ষা সবকিছুকে গ্রাস করে ফেলল। মহাভারতের এই মহান আখ্যানে দুর্যোধন হলেন সেই উদাহরণ যা শেখায় যে আপনার যতই গুণ থাকুক, আপনার যতই ক্ষমতা থাকুক, যদি আপনি আপনার হৃদয়ের অন্ধকার দিকটিকে চিনতে না পারেন, যদি আপনি সঠিক সময় বিনয়ী হতে না পারেন, তাহলে সেই অন্ধকারই একদিন আপনাকে এবং আপনার ভালোবাসার সমস্ত কিছুকে ধ্বংস করে দেবে। তিনি শেষ পর্যন্ত তার বাবার অন্ধত্বের সুযোগ নিয়েছেন, তার গুরুজনদের উপদেশ অগ্রাহ্য করেছেন, আর বন্ধুর প্রতি বিশ্বাসকে ব্যবহার করেছেন কেবল নিজের ক্ষমতা বৃদ্ধির জন্য। এই সমস্ত ভুলের সমষ্টি দুর্যোধনকে এক ট্র্যাজিক চরিত্রে পরিণত করেছে, যার শেষ পরিণতি ছিল কেবলই ধ্বংস আর হাহাকার। তিনি তার রাজ্য চেয়েছিলেন, কিন্তু পেয়েছিলেন কেবল 18 দিনের রক্তক্ষয়ী যুদ্ধ আর তার নিজের মৃত্যু। তার সবচেয়ে বড় সমস্যা ছিল এই যে তিনি পাণ্ডবদের অর্ধেক রাজ্য দিতে পারতেন, কিন্তু তাদের প্রতি নিজের সমমর্যাদার অহংকার ছাড়তে পারেননি। তিনি ভেবেছিলেন তিনি তার ক্ষমতা দিয়ে তার জন্মগত অধিকার ছিনিয়ে নেবেন,
কিন্তু তিনি ভুলে গিয়েছিলেন যে শক্তি শুধু অস্ত্রের মধ্যে থাকে না, শক্তি থাকে ধর্মে আর ন্যায়। আমাদের জীবনেও এমন অনেক দুর্যোধন আছেন যারা কর্মক্ষেত্রে বা পরিবারে খুব সফল, খুব ক্ষমতাবান, কিন্তু তাদের হৃদয়ে বাস করে একই ধরনের হীনমন্যতা, একই ধরনের ঈর্ষা, আর সেই ঈর্ষাই তাদের জীবনের সমস্ত অর্জনকে বিষাক্ত করে তোলে। আমাদের মনে রাখতে হবে, জীবনে সফল হবার জন্য কেবল শক্তি বা মেধা যথেষ্ট নয়, এর সাথে প্রয়োজন সঠিক বিচার বুদ্ধি আর নৈতিকতার দৃঢ় ভিত্তি। দুর্যোধনের জীবন আমাদের শেখায় যে আমরা আমাদের ভুলগুলো লুকোনোর চেষ্টা করলে সেই ভুলগুলোই একদিন আমাদের জীবনের প্রধান চালক হয়ে ওঠে আর আমাদের ধ্বংসের দিকে নিয়ে যায়। তাহলে এই দীর্ঘ কাহিনী থেকে আমাদের জন্য প্রেরণার গল্পকথা কি? এর চূড়ান্ত নৈতিক শিক্ষা এটাই যে বাইরের শত্রুকে পরাজিত করার আগে আমাদের নিজেদের ভিতরের অহংকার আর ঈর্ষাকে পরাজিত করতে হবে। দুর্যোধন পরাজিত হয়েছিলেন কারণ তিনি নিজের ভিতরে সেই ছোট বিষাক্ত সাপটিকে লালন করেছিলেন, যা তার সমস্ত সম্ভাবনাকে দংশন করে মারে যায়। এই গল্পের বার্তাটি হলো, অহংকারকে জয় করুন, বিনয়ী হন আর সঠিক মানুষের সঙ্গ করুন। নিজের ভিতরের আলোটাকে চিনুন আর নিজের হীনমন্যটাকে ভালোবাসা আর আত্মবিশ্বাসের শক্তি দিয়ে দূর করুন। কারণ আপনার জীবনের সবচেয়ে বড় যুদ্ধটি কুরুক্ষেত্রে নয়, আপনার নিজের হৃদয়ের মধ্যে। আপনার ভিতরের দুর্যোধনকে পরাজিত করতে পারলেই আপনি জীবনের প্রকৃত শান্তি আর সমৃদ্ধি অর্জন করতে পারবেন। এই বিয়োগান্তক চরিত্রটি আমাদের শেখায় যে ক্ষমতার চূড়ান্ত শিখরে থেকেও একজন মানুষ কিভাবে নিজের একার ভুলের কারণে সব হারাতে পারে। এই ছিল মহাভারতের এক বিয়োগান্তক চরিত্র, দুর্যোধনের জটিল জীবন কাহিনী। আপনার জীবনে যদি এমন কোনো অহংকার বা ঈর্ষা থাকে, তবে তা আজই ত্যাগ করুন, কারণ জীবন কুরুক্ষেত্র নয়, জীবন শান্তির রাজ্য। এই গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করে এই প্রেরণাটা ছড়িয়ে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আবার দেখা হবে নতুন কোনো প্রেরণার গল্প কথায়। বিদায়।